আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে এফসির পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা ফিজিক্সের ভেক্টরের উপরে একটি ক্লাস করব। এটা আমাদের পার্ট 4 ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা ডট গুণ এবং কোরাল গুণ সম্পর্কে বিস্তারিত জানব। চলো শুরু করা যাক। মনে করো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কেমন হয় ভাইয়ারা? একটি স্থানাঙ্ক হয় এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে থাকে ওয়াই অক্ষ, এবং ওয়াই অক্ষ আর এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে থাকে জেড অক্ষ। অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বাস্তবে যা কিছু আছে তা সব কিছু কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় রয়েছে। যেমন আমি আছি, আমি কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় রয়েছি। আমার যে উপর বরাবর যে প্রভাব, উপরের দিকে যেটা উঠেছি সেটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এই যে সাইড, এই সাইডে যতটুকু রয়েছে সেটা হচ্ছে এক্স অক্ষের জন্য, এবং তোমাদের দিকে যতটুকু রয়েছে ওটা হচ্ছে ওয়াই অক্ষের জন্য। কি বললাম? বাস্তব জীবনে যা কিছু রয়েছে সব কিছু তিনটা অক্ষে ভাগ করা হয়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। ভেক্টরের ক্ষেত্রে যখন আমরা একটি ভেক্টর আঁকি, সেই ভেক্টরকে ঠিক এমনভাবে লেখা হয় এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এমনভাবে একটি ভেক্টরকে লেখা হয়। একটি ভেক্টরে কেন এমনভাবে লেখা হয়? এ এক্স আই ক্যাপ এইটুকু দ্বারা কী বোঝাচ্ছে? এ এক্স আই ক্যাপ দ্বারা বোঝাচ্ছে যে এ ভেক্টরটি এক্স অক্ষ বরাবর কত দূর আছে। মনে করো এ এক্স আই ক্যাপের মান হচ্ছে 4 আই ক্যাপ, অর্থাৎ 4 আই ক্যাপ। তো এ ভেক্টরটি এক্স অক্ষ বরাবর 4 ঘর যাবে, ঠিক আছে? এ এক্স আই ক্যাপের মান হচ্ছে 4। তার মানে কি বোঝাচ্ছে যে এ ভেক্টরটি এক্স অক্ষ বরাবর কত ঘর যাবে? এ ভেক্টরটি এক্স অক্ষ বরাবর 4 ঘর যাবে। এবং এ ওয়াই জে ক্যাপের মান মনে করো -2 হতেই পারে, -2 জে ক্যাপ, ঠিক আছে? এখন তার মানে কি, যে এই যে ওয়াই অক্ষের এই বরাবর থেকে আমরা জানি নেগেটিভ এক্সিস, জেড অক্ষের এই বরাবর থেকে থাকে মাইনাস জেড না, জেড প্রাইম, ওয়াই প্রাইম, আর এক্স এক্সিসের এই বরাবর থাকে এক্স প্রাইম। তো যেহেতু -2 জে, অর্থাৎ নিচের দিকে 2 ঘর নেমে আমরা পাবো কি, নিচের দিকে 2 ঘর নেমে পাবো আমরা এ ওয়াই, মানে এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর যে প্রভাব সেটা হচ্ছে -2 জে, মানে নিচের দিকে 2 ঘর, ঠিক আছে? এইবার এ ভেক্টরের জেড অক্ষ বরাবর যে প্রভাব, সেই প্রভাবকে যদি আমরা 5 কে বলি, অর্থাৎ কি, জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে 5 ঘর গেলে আমরা সেই মানটা পাবো। তো মনে করি এটাই হচ্ছে সেই 5 ঘর। তো এটা 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, এই 3টা পয়েন্ট আমরা পেয়ে গেছি। তো ঠিক এরকম জায়গায় আমাদের কিন্তু এ ভেক্টরটা অবস্থিত। এ ভেক্টরটা ভাঙলে এরকম এক্স অক্ষ বরাবর যায়, ওয়াই অক্ষ বরাবর যায়, আবার জেড অক্ষ বরাবর যায়। আশা করি তোমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ সম্পর্কে কিছু ধারণা পেয়েছো। তো চলো আমরা এখন ডট গুণ সম্পর্কে জানি। ভেক্টর গুণ মূলত 2 প্রকার, একটা হচ্ছে ডট গুণ এবং একটা হচ্ছে ক্রস গুণ। ডট গুণ কি জিনিস? যখন 2টা ভেক্টরকে গুণ করে একটি স্কলার পাওয়া যাবে তাকে বলা হয় ডট গুণ। আমরা প্রথম 2 ক্লাসে ভেক্টর রাশি সম্পর্কে জেনেছিলাম। তো মনে করো এফ বা বল একটি ভেক্টর এবং সরণ একটি ভেক্টর। বল আর সরণ তো ভেক্টর। বল এবং সরণ গুণ করার ফলে যখন আমরা ডব্লিউ পাবো, ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। ডব্লিউ কিন্তু কাজ হচ্ছে স্কেলার, কারণ কাজের কোনো দিক হয় না, কাজের শুধু মান হয়, তাই কাজ হচ্ছে স্কেলার। আর বল হচ্ছে ভেক্টর, সাথে সাথে তোমাদের সরণ হচ্ছে ভেক্টর। তো 2টা ভেক্টর গুণ করার ফলে, 2টা ভেক্টর ডট গুণ করার ফলে আমরা যখন একটি স্কেলার রাশি পাবো, তখন এই ডট গুণকে বলা হবে, এটা হচ্ছে একটি ডট গুণ, কারণ 2টা ভেক্টর রাশিকে গুণ করে আমরা স্কেলার রাশি পেয়েছি। তো মনে করো একটি ভেক্টর আছে, এখানে লেখা আছে, এটা আবার ভালোভাবে লিখি। এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর
বি ভেক্টর ইকুয়াল টু যদি বিএক্স আই ক্যাপ প্লাস বিওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ হয়, তবে এ ডট বি ইকুয়াল টু হবে এক্স বিএক্স প্লাস এওয়াই বিওয়াই প্লাস এজেড বিজেড। ঠিক আছে, যদি এ একটি ভেক্টর হয় এবং বি একটি ভেক্টর হয় তাহলে তাদের ডট গুণ ফল হবে এ এক্স বিএক্স এওয়াই বিওয়াই এজেড বিজেড। আবার আমরা লিখতে পারি যে এ ডট বি ডট ইকুয়াল টু এ বি কস থেটা, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থেটা। এটা কিন্তু আমরা সহজে লিখতে পারি। তো মনে করো, চলো একটা ম্যাথের মাধ্যমে এটা আমরা দেখে আসি। মনে করো এটা হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এরকম দুইটা ভেক্টর দেওয়া আছে। আমরা একটু আগে দেখে এসেছি যে 4i ক্যাপ দ্বারা বোঝায় এ ভেক্টরটি এক্স অক্ষ বরাবর 4 ঘর গিয়েছে, মাইনাস 2j ক্যাপ দ্বারা বোঝায় এ ভেক্টরটি ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বরাবর 2 ঘর গিয়েছে, এবং প্লাস 5k দ্বারা বোঝায় এ ভেক্টরটি এক্স অক্ষে জেড অক্ষে ধনাত্মক দিকের সাথে 5 ঘর গিয়েছে, এবং বি ভেক্টরের 3i ক্যাপ দ্বারা বোঝায় এক্স অক্ষ বরাবর 3 ঘর, 4j ক্যাপ ওয়াই অক্ষ বরাবর 4 ঘর, মাইনাস 2k ক্যাপ জেড অক্ষের ঋণাত্মক দিকের সাথে 2 ঘর গিয়েছে। তো এখন আমরা এই দুইটা ভেক্টরের ডট গুণ করব। তো ডট গুণ করার নিয়ম হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তো এটা হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণ করবো। তো ডট গুণের ফলে আমি লিখেছিলাম যেমন, এটা তো মুছে দিয়েছি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এক্স বিএক্স প্লাস এওয়াই বিওয়াই প্লাস এজেড বিজেড। ঠিক তেমনভাবে এখানে 4i আর 3 গুণ হবে, 3 ইন্টু 4 প্লাস মাইনাস 2 ইন্টু 4 প্লাস 5 ইন্টু মাইনাস 2। ঠিক আছে, চলো গুণ করি। 3 4 12 মাইনাস 4 2 8 মাইনাস 10 মাইনাস 18 প্লাস 12, তাহলে মাইনাস 4। এ ভেক্টর ডট বি ভেক্টর পেয়েছি কত? মাইনাস 4। এখন এসো এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান কী হবে? এটা তো ডট গুণ করার ফলে আমরা পেয়েছি। যদি এ ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ আর এ জেড কে ক্যাপ হয়, তাহলে এর মান হবে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেডের স্কোয়ার। কি বললাম ভাইয়ারা? যদি এ ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এবং এ জেড কে ক্যাপ হয়, তাহলে এর মান হবে এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। এ ভেক্টর সমান যদি এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এবং এ জেড কে ক্যাপ হয়, তাহলে এদের মান হবে, ভেক্টরের মানকে আমরা মডুলাস দ্বারা লিখবো, অবশ্যই মডুলাস দ্বারা লিখবো। ভেক্টরের মান হবে এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। চলো আমরা মানগুলো বসাই দিই। 4 রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 4 স্কোয়ার 4 16 8 25 রুট ওভার অফ 16 যোগ 4 যোগ 25, 16 হচ্ছে 20 আর 25 হচ্ছে 45 রুট 45, তাই তো নাকি? আবার দেখো খেয়াল করে,
তো এভাবে আমরা কি করলাম, একটি ভেক্টরের মান বের করলাম। এটা হচ্ছে এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান কত, √45। তো আশা করি তোমরা ডট গুণ করা বুঝেছো এবং ভেক্টরের মান বের করা বুঝেছো। এ ভেক্টরের মান বেরিয়েছে √45। এবার আমরা বি ভেক্টরের মান বের করব। বি ভেক্টরের মান কীভাবে বের করব, সেম প্রসেস। বি ভেক্টরের মান বের করব সেম প্রসেসে, √bx² প্লাস by স্কোয়ার প্লাস bz স্কোয়ার লিখলাম। লেখার পরে এখানে আমরা bx কত, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার, তার উপরে রুট √9, 16, 4 অর্থাৎ √29। এটা কি, এটা হচ্ছে বি ভেক্টরের মান। কোনো ভেক্টর যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে, তার মান বের করার জন্য আমরা √ax², ay² az² করব বা x² y² z² করব। হ্যাঁ, তো এখন আমরা এখানে বি ভেক্টরের মান বের করার জন্য bx² by² bz² করেছি। করার ফলে এর মান পেয়েছি কত, √29। তো √29 রাখলাম এবং এখানে আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের মান পেয়েছি আর ডট গুণ পেয়েছি 4। এ ভেক্টর ডট বি ভেক্টর = 4। ঠিক আছে, তো এখানে একটি সূত্র লিখতে হবে অবশ্যই, এ ভেক্টর ডট বি ভেক্টর = ab cos θ। এটা হচ্ছে প্রধান সূত্র, এ ভেক্টর ডট বি ভেক্টর = ab cos θ। তো মনে করো এখন আমরা লিখতেই পারি অবশ্যই যে এ ভেক্টর ডট বি ভেক্টর = ab cos θ। এখান থেকে আমরা থিটার মান বের করার জন্য cos θ রে এপাশে আনলাম এবং এ ভেক্টর ডট বি ভেক্টর বাই ab করতে পারি। এ কি, এ হচ্ছে এ ভেক্টরের মান আর বি হচ্ছে বি ভেক্টরের মান, এটা হচ্ছে ডট গুণফল। তো এখান থেকে আমরা cos ইনভার্স ডট গুণের মান কত, ডট গুণের মান হচ্ছে 4 আর এটা হচ্ছে √45 ইন্টু √29। এইভাবে আমরা থিটার মানও নির্ণয় করতে পারবো। তো আমরা বলতে পারি যে ডট গুণের ফলে আমরা থিটার মান নির্ণয় করতে পারি, দুটো ভেক্টরের মধ্যবর্তী থিটার মান নির্ণয় করতে পারবো। ডট গুণ করার ফলে দুটা ভেক্টরের মধ্যবর্তী থিটার মান আমরা নির্ণয় করতে পারবো ডট গুণ করার ফলে। আবার আমরা ডট গুণ করে ডট গুণের মান নির্ণয় করতে পারবো এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তাহলে তার মানও আমরা নির্ণয় করতে পারবো। চলো এখন আমরা ক্রস গুণ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। ক্রস গুণটা কি, যদি দুইটা ভেক্টর রাশিকে বা দুইটা ভেক্টরকে গুণ করে যদি একটি নতুন ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় ক্রস গুণ। কি বললাম ভাইয়া, যদি দুইটা ভেক্টরকে গুণ করে একটি নতুন ভেক্টর পাওয়া যায় তাহলে তাকে বলা হয় ক্রস গুণ। ডট গুণ কি ছিল, ডট গুণ ছিল দুইটা ভেক্টর গুণ করে একটি নতুন স্কেলার রাশি পাওয়া, স্কেলার পাওয়া। এখন আমরা কি করব, দুইটা ভেক্টর গুণ করে আরেকটি নতুন ভেক্টর পাবো, তো তাকে বলা হয় ক্রস গুণ। ক্রস গুণ কেমন, মনে করো এ ভেক্টর = ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ এবং বি ভেক্টর = bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। তো এখানে আমরা দুটো ভেক্টর দেখলাম। এখন এই দুটো ভেক্টরে ক্রস গুণ করব। ক্রস গুণ কেমন হবে, আমরা আগেই বলে দিচ্ছি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর = ab sin θ। যেমন ডট গুণের সময় হয়েছিল cos θ, ঠিক এখন হয়েছে sin θ। এটা হচ্ছে মূলত ক্রস গুণের সূত্র হচ্ছে এইটাই। সূত্রের প্রমাণ আছে, প্রমাণ আমাদের লাগবে না, তাই আমরা দেখব না। তো এখন আসো এই দুটা ভেক্টরে আমরা ক্রস গুণ করব। ক্রস গুণ করার ফলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তো প্রথমে আই ক্যাপ দিব, তারপর দেব জে ক্যাপ, তারপর দেব কে ক্যাপ। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আই ক্যাপ যেহেতু দিছি তাহলে তার তলায় আমরা আই ক্যাপগুলো লিখব
জে ক্যাপের তলায় জে ক্যাপগুলো লিখবো এবং কে ক্যাপের তলায় কে ক্যাপগুলো লিখবো। ঠিক আছে, তো এভাবে আমরা ক্রস গুণ করব। এখন আসো, আমাদের দুইটা ভেক্টর তো অবশ্যই জানা লাগবে। তো মনে করো এখানে আমরা দিলাম এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড লিখলাম, শেষ। প্রথমটা হয় প্লাস মাইনাস প্লাস, এই তিনটা চিহ্ন অবশ্যই মনে রাখবা, প্লাস মাইনাস আর প্লাস। এখন আমরা গুণ করব, চলো গুণটা করে আসি। তো প্রথমে যখন আমরা আই ক্যাপ নিব, যখন আমরা আই ক্যাপ নেব তখন আমাদের এই অক্ষ বরাবর আর এই অক্ষ বরাবর সব বাদ। তো এই যে চারটা রাশি, এই চারটার মধ্যে এখন গুণ হবে। কি গুণ হবে? এই বরাবর গুণ হবে আর এই বরাবর গুণ হবে। তো মনে করো আমরা লিখতেই পারি যে আই ক্যাপ আমরা নিছি, আই ক্যাপ নেওয়ার ফলে আমাদের এই অক্ষ আর এই অক্ষ বাদ। তো এই চারটা রাশি এখন মাঠে আছে। ঠিক আছে, তো এখন আমরা এই দুটো গুণ করব। এ ওয়াই আর বিজেড গুণ করব, তাহলে হবে এ ওয়াই বিজেড। নিচ থেকে যখন উপরে উঠবো তখন মাইনাস চিহ্ন ব্যবহার হয়, তো মাইনাস দেব, তারপর লিখবো যে বি ওয়াই এজেড, শেষ। তো প্রথমটা প্লাস চিহ্ন ছিল বলে এখানে আর প্লাস দেওয়া লাগেনি, এখানে আছে মাইনাস জে, এখানে আছে মাইনাস, তার জন্য আমি এখানে মাইনাস চিহ্ন দেব, তারপরে দেব জে ক্যাপ। তো এখানে আমরা জে ক্যাপ নিয়ে কাজ করতেছি, যখন জে ক্যাপ নিয়ে কাজ করব তখন আমাদের কী হবে? এই অক্ষ বরাবর আর এই অক্ষ বরাবর বাদ। যখন আমরা জে ক্যাপ নিয়ে কাজ করব তখন আমাদের এই অক্ষ বরাবর এই অক্ষ বরাবর বাদ হয়ে যাবে। যেমন আমরা আই ক্যাপ নিয়ে কাজ করার সময় এই অক্ষ বরাবর আর এই অক্ষ বরাবর বাদ দিয়েছিলাম, ঠিক তেমনই জে ক্যাপ নিয়ে কাজ করার সময় এই অক্ষ বরাবর আর এই অক্ষ বরাবর বাদ দিয়ে দেবো। তখন আমাদের চারটা জিনিস থাকবে, এ ওয়াই এ এক্স বি এক্স এ জেড আর বি জেড, এই চারটা জিনিস নিয়ে এখন খেলা হবে। তো এক্স আর বি জেড গুণ করবো, এক্স আর বি জেড। ঠিক আছে, করলাম গুণ, শেষ। এখন আমরা বি এক্স আর এ জেড গুণ করবো, নিচ থেকে উপরে উঠবো। আমি আগেও বলেছি নিচ থেকে উপরে ওঠার সময় এখানে মাইনাস হবে, তারপরে বি এক্স ইন্টু এ জেড, শেষ, গুণ শেষ। পরে এখানে দেখেন প্লাস আছে, প্রথমটা মাইনাস প্লাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, তো এখানে আমরা প্লাস দেব, দেওয়ার পরে দেব কে ক্যাপ। কে ক্যাপ দেওয়ার পরে এখন আমরা কী করব? যখন আমরা কে ক্যাপ নিয়ে কাজ করব তখন আমরা এই অক্ষ বরাবর আর এই অক্ষ বরাবর বাদ, তখন আমাদের এই চারটা জিনিস নিয়ে কাজ হবে, 1 2 3 4। তো এক্স আর বিওয়াই গুণ করব, এক্স আর বিওয়াই, এক্স আর বিওয়াই মাইনাস চিহ্ন বিএক্স আর এ ওয়াই, বিএক্স আর এ ওয়াই। দেখেন জিনিসটা কতটা সহজ। এইভাবে আমরা কি করতে পারি? এভাবে আমরা একটি ক্রস গুণ সম্পূর্ণ করতে পারি। তো এখানে যদি আমাদের এক্স এ ওয়াই এ জেড বিএক্স বিওয়াই বিজেডের জায়গায় যদি সংখ্যা দিয়ে দেয়, আমরা কিন্তু অবশ্যই ক্রস গুণফল করতে পারবো। তো চলেন একটা ছোট্ট একটা ম্যাথের মাধ্যমে আমরা বিষয়টা 100% ক্লিয়ার করে আসি। তো মনে করেন এখানে এ ভেক্টর ইকুয়াল টু 4 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু 5 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ হতেই পারে। তো এরকম দুইটা ভেক্টর আছে, ভেক্টরটা এ ভেক্টরটা এক্স অক্ষ বরাবর 4 ঘর, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 2 ঘর এবং জেড অ্যাক্সিস বরাবর 3 ঘর গিয়েছে, এবং বি ভেক্টরটি এক্স অক্ষ বরাবর 5 ঘর, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে 3 ঘর এবং এটা হচ্ছে আপনার জেড অক্ষের সাথে 2 ঘর গিয়েছে। তো এখানে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর করব, এ ভেক্টর ক্রস বি ভেক্টর করব। এ ভেক্টর ক্রস বি ভেক্টর করার সময় আমাদেরকে অবশ্যই এমন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে নিতে হবে। প্রথমটা প্লাস মাইনাস প্লাস, চিহ্নগুলো আমরা ঠিকঠাক বসাবো। বসানোর পরে আমাদের আই ক্যাপ আছে কত? 4 আর 5, 4 আর 5। জে ক্যাপ আছে কত? -2 -3, কে ক্যাপ আছে কত? 3 2। তো যখন আমরা
আই ক্যাপ নিয়ে কাজ করব, তখন আমাদের এই অক্ষ আর এই দিক বরাবর বাদ থাকবে হচ্ছে এই চারটা থাকবে, তো -2। তো এখন আমরা প্রথমে কাজ করব কই নিয়ে, আই ক্যাপ নিয়ে কাজ করব। আই ক্যাপ নিয়ে কাজ করার সময় আমাদের এইগুলো আর এগুলো আর এগুলো বাদ থাকবে এই চারটা। -2 আর 2 করলে হয় -4। এখানে 3 আর -3 করলে হয় -9। আর সূত্রের যে মাইনাস, নিচ থেকে উপরে ওঠার সময় যে সূত্রের মাইনাস, তার জন্য এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তারপরে -j ক্যাপ, -j ক্যাপের সময় আমাদের এটা বাদ যাবে আর এই সোজাসুজি বাদ, এই উপরেরটা ফুল বাদ যাবে আর এই মাঝখানেরটাও বাদ যাবে, তখন থাকবে এই 1 2 3 4, এই 4টে জিনিস থাকবে, 1 2 3 4। কি করবো আমরা, 4 আর 2 গুণ করব, করার পরে হবে 8। নিচ থেকে যখন উপরে যাব তখন হবে কই -3 5 15। তারপরে প্লাস কে ক্যাপ। কে ক্যাপ কি, কে ক্যাপের সময় যখন আমরা নেব তখন আমাদের এইটা আর এটা বাদ যাবে, তখন থাকবে 1 2 3 4, এই 4টা জিনিস থাকবে। তখন আমরা -4 আর 3 করব, 4 আর -3 যখন আমরা করবো তখন -12, 3 4 12, সূত্রের মাইনাস 5 2 -10 হয়ে যাবে +10, তাই তো নাকি। তারপরে আসো আই ক্যাপ সমান, এখানে হচ্ছে 5 পাচ্ছি আমরা, 5 আই ক্যাপ। এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি -7 জে ক্যাপ। এখানে আমরা পাচ্ছি কত, 2 কে ক্যাপ। তো এইভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা ডট গুণটা সম্পন্ন করতে পারি। তো এটা হচ্ছে ডট গুণ ক্রস গুণ করার নিয়ম, এটা হচ্ছে ক্রস গুণ করার নিয়ম, আর এর আগে তোমাদের দেখিয়েছি ডট গুণ করার নিয়ম। তো ডট গুণ এবং ক্রস গুণ সম্পর্কে আশা করি তোমাদের বিস্তারিত জানা শেষ। এখন যদি তোমাদের এর মান বের করতে বলে, সেম প্রসেসে মান বের করবা। একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো ভেক্টর থাকে, ভেক্টরের মান বের করার নিয়ম আমি আগেও তোমাদের দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। চলো, মনে করো 5i - 7j + 2, 5i - 7j ক্যাপ + 2 কে ক্যাপ, এমন একটি ভেক্টর আছে। এর মান আমরা বের করব। তো √5 এর স্কোয়ার প্লাস -7 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, 5 5 25, 7 7 49, 2 2 4। হিসাব করার ফলে আমরা এর মানটা পেয়ে যাব। তো একই প্রসেসে আমরা এর মান পাবো এবং দিক পাবো। আর দুইটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে যদি আমরা ডট গুণ করার ফলে মান 0 হয়, ডট গুণের মান যখন 0 হবে তখন ভেক্টর দ্বয়, তখন কি হবে, ভেক্টর দ্বয় লম্বভাবে থাকবে। আর ক্রস গুণ এ ভেক্টর ক্রস বি ভেক্টর = 0 হলে সমান্তরালে থাকবে, কি বললাম, এ ভেক্টর ডট বি ভেক্টর হলে = যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় লম্বভাবে ক্রিয়ারত থাকবে, এবং যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয় তাহলে ভেক্টর দ্বয় সমান্তরালে ক্রিয়ারত থাকবে। এই দুটা তোমরা অবশ্যই মনে রাখবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমরা ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। এখন তোমরা প্রচুর পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে।